রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি হয় এমনটা কিন্তু বারবার চাইছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা। আজকে আগরতলা শহরবাসীর জন্য ইতিমধ্যেই রাজ্যের পুর নিগমের 12 নম্বর ওয়ার্ডের পশ্চিম ভুবনবনে একটি স্বাস্থ্য উপকেন্দ্র নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার। আজকের অনুষ্ঠানে মেয়র ছাড়া উপস্থিত ছিলেন পৌর নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব, কর্পোরেটর হীরালাল দেবনাথ, কর্পোরেটর শম্পা সেন সরকার, কর্পোরেটর শান্তনা সাহা এবং সমাজসেবী পাপিয়া দত্ত সহ অন্যান্যরা। এই ভিত্তিপ্রস্তর স্থাপন করে তারা কি জানাচ্ছেন আসুন শুনে নিই। সেন্টারে আনুষ্ঠানিক মাঙ্গলিক অনুষ্ঠানের মাধ্যমে আজকে ভূমি পুজো হয়েছে। কিছুদিনের মধ্যে এখন কাজ শুরু হবে। আমার বিশ্বাস এবং প্রত্যাশা আমাদের রাজ্য সরকার সারা রাজ্যব্যাপী স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে জনগণের স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে বিভিন্ন সরকারি বেসরকারি হসপিটাল যেমন আছে, পাশাপাশি ওয়ার্ড ভিত্তিক কিছু কিছু জায়গাতে আমাদের যেখানে জায়গা পাওয়া যাচ্ছে প্রায় 56টা এখানে হেলথ সেন্টার এই আগরতলা শহরে সিএমসি এরিয়া বিভিন্ন সরকারি পরিচালনায় স্বাস্থ্য দপ্তরের এবং আগরতলা পৌর নিগমের যৌথ সহযোগিতায় কাজগুলি করে যাচ্ছে। উদ্দেশ্য একটি হচ্ছে ওয়ার্ডে যারা বসবাস করে তাদেরকে স্বাস্থ্য পরিষেবা প্রদান করার ক্ষেত্রে যাতে সমস্ত সুযোগগুলি তারা পায়। সেক্ষেত্রে আজকে 12 নম্বর ওয়ার্ডে আমাদের যিনি কর্পোরেটর শান্তনা সাহার বিশেষ উদ্যোগে আমি বলব এটা আজকে মাঙ্গলিক অনুষ্ঠান হয়েছে। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের এমএসি মেম্বার হীরালাল দেবনাথ মহোদয়া, শম্পা সেন সরকার মহোদয়া, আমাদের কর্পোরেটর জয়া ধানু, আমাদের কর্পোরেটর লতানাথ মহোদয়া এবং আমাদের যিনি কমিশনার যার বিশেষ উদ্যোগ এটা আমাদের আছে ডক্টর শৈলেশ কুমার যাদবজি সহ আমাদের বিভিন্ন আধিকারিকরা, আমাদের নর্থ জোনালের যিনি চেয়ারম্যান প্রদীপ চন্দ্র মহোদয় সহ আমাদের বিভিন্ন অতিথিরা যারা আজকে এসেছেন এই অনুষ্ঠানে সবাইকে শুভেচ্ছা জানায়। আগরতলা পৌর নিগমের পক্ষ থেকে আমার আশা এবং প্রত্যাশা থাকবে আমাদের সরকার ডক্টর মানিক সাহা নেতৃত্বের সরকার এবং আমাদের আগরতলা পৌর নিগম মানুষের সেবায় বিশেষ করে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে আগরতলা শহরকে সুন্দরভাবে যানজট মুক্ত করা, পরিচ্ছন্ন সুন্দর আগরতলা উপহার দেওয়া, নিকাশি ব্যবস্থা, আলোর ব্যবস্থা, রাস্তা, ড্রেনের সমস্তভাবে আধুনিকভাবে করা, বিজ্ঞানসম্মতভাবে করা হচ্ছে। তা আমরা এই এলাকার লোকের এবং সারা শহরবাসীর আমরা সহযোগিতা চাইছি। আমরা আগরতলাকে নতুনভাবে মানুষের চাহিদা অনুযায়ী এবং মানুষের সমস্যা সমাধান নিরসনে আমরা কাজ করে যাচ্ছি। আমাদের বিভিন্ন বিশিষ্ট সমাজসেবী পাপিয়া দত্ত মহোদয় আছেন, সার্বিকভাবে যারা আজকে উপস্থিত হয়েছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। আমাদের আশা থাকবে সারা আগরতলায় শহরবাসীর জন্য যা যা প্রয়োজনীয় তাদের চাহিদা সে সমস্ত চাহিদা অনুযায়ী আমরা পরিকল্পনা গ্রহণ করে মানুষের সঙ্গে কথা বলে, এলাকার লোকের সঙ্গে কথা বলে, এলাকার কর্পোরেটরের সঙ্গে কথা বলে আমরা বিভিন্ন কর্মসূচি গ্রহণ করবো আগামী দিনে। কত টাকা ব্যয় হচ্ছে এবং কতদিন লাগবে? 6 মাস লাগবে স্যার, 38 লাখ টাকা। 38 লক্ষ টাকা অনুমোদিত ব্যয়। পরবর্তীতে দেখা যাবে কী কী পরিষেবা দেওয়ার ক্ষেত্রে যদি আরও প্রয়োজনীয় সরকার আমাদের সঙ্গে আছে, আমরা পৌর নিগম থেকে আমরা সহযোগিতা করব। 6 মাসের মধ্যেই আশা করছি যে আমরা এটা জনসাধারণের জন্য উন্মুক্ত করতে পারবো, যাতে এখান থেকে স্বাস্থ্য পরিষেবা প্রদান করা হয়। এমনিতেই এই রাজ্যে আমাদের সরকার আসার পর স্বাস্থ্য পরিষেবা অনেক উন্নত হয়েছে পরিমাণের দিক থেকে। এখন বড় বড় অপারেশন কিডনি এবং লিভার ট্রান্সপ্লান্ট এখানেই হয়, বাইরে রোগীদের আর বাইরে কোনো বড় হসপিটাল যেতে হয় না। আগরতলা এবং ত্রিপুরাতেই চিকিৎসা হচ্ছে, কাজে এটা একটা ভালো লক্ষণ। আমাদের সরকার এই দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করছে। আগামী দিনও রাজ্যের মানুষের উন্নয়ন প্রকল্পে বিশেষ করে স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে যাতে আরও পরিষেবা প্রদান করা যায় সেক্ষেত্রে রাজ্য সরকারের সঙ্গে আমাদের আগরতলা পৌর নিগম যৌথভাবে কাজ করা যায়। ধন্যবাদ। একবারে আপনারা শুনলেন যে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি হয়েছে, আরো উন্নতি করার জন্য রাজ্য সরকার চেষ্টা করছে। বাম আমলের মতো সাধারণ অপারেশন করতে আজ আর সাধারণ মানুষকে কলকাতা বা বহিরাজ্যে ছুটতে হয় না। এখন এ রাজ্যের সরকারি এবং বেসরকারি হাসপাতালেই বড় বড় অপারেশন, যেগুলো মেজর অপারেশন যেগুলোকে বলা হয়, সেগুলো হয় বলেও মেয়র দীপক মজুমদার কিন্তু বামফ্রন্টের যারা নেতৃত্বরা রয়েছেন তাদেরকে কিন্তু চরম কটাক্ষ করলেন। কারণ স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে মাঝে মধ্যেই প্রশ্ন তুলে বামেরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকারকে আক্রমণ করে। সেই প্রসঙ্গেই আজকে কার্যত রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার খতিয়ান তুলে ধরে বাম নেতৃত্বকে কিন্তু জোরালো আক্রমণ করলেন রাজ্যের আগরতলার মেয়র। মার্জনা করবেন আগরতলার মেয়র। এখন নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপনের বিরতির পর ফিরে আসছি আমরা অন্য কোনো খবরে। সঙ্গে থাকুন নিউজ ভ্যানগার্ডের পর্দায়।